নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগতম আমাদের আজকের বিশেষ ভিডিওতে। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা অনেকের জীবনে প্রভাব ফেলে। এটি হলো রাহু এবং তার প্রতিকার। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাহু আমাদের জীবনে চ্যালেঞ্জ ও অস্থিরতা আনতে পারে, কিন্তু এর প্রভাব কমানোর জন্য সঠিক কিছু প্রতিকার রয়েছে। আসুন সেই প্রতিকারগুলো জেনে নিন। জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতুকে ছায়াগ্রহ বলা হয়। যদিও এগুলো দৃশ্যমান নয়, এদের শক্তিশালী প্রভাব রয়েছে। রাহুর প্রভাব যদি প্রতিকূল হয় তাহলে এটি জীবনে উদ্বেগ, সম্পর্কের টানাপোড়েন, অর্থনৈতিক সমস্যা বা স্বাস্থ্যগত বিপত্তি আনতে পারে। তবে এর প্রতিকার করা সম্ভব, যা আমরা এখন শিখব। রাহুর প্রভাব কমানোর জন্য নিচের কিছু কার্যকর প্রতিকার অনুসরণ করতে পারেন। নাম্বার 1, প্রতিদিন 108 বার ওং রাং রাহবে নমঃ এই মন্ত্রটি জপ করলে রাহুর নেতিবাচক প্রভাব কমে এবং জীবনে স্থিরতা আসে। 2, রাহু শনি গ্রহের সঙ্গে সম্পর্কিত, তাই শনিবার কালো তিল, লোহা বা শ্যামবর্ণের দ্রব্য দান করলে রাহুর প্রভাব কমে। 3, অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী রাহু কবচ বা নীল রঙের রত্ন ধারণ করতে পারেন। 4, কাক বা শ্যামবর্ণের পাখিকে খাবার দেওয়া রাহুর প্রভাব হ্রাস করে। 5, বিশেষ করে নাগপঞ্চমীর দিনে সর্প দেবতার পূজা করলে এটি উপকারী হতে পারে। 6, ধ্যান বা প্রাণায়াম রাহুর অস্থিরতাকে প্রশমিত করতে সাহায্য করে। সকলে ধ্যান করার চেষ্টা করুন। 7, রাহুর প্রতিকার হিসেবে মহাদেবের আরাধনা করা খুবই ফলপ্রসূ। প্রতিদিন ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে পারেন। রাহুর প্রতিকার শুধু পূজা পাঠ নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসের উপরও নির্ভর করে। সকালবেলা ভোরে উঠে সূর্যের আলোতে কিছু সময় কাটান। অন্যের জন্য কিছু ভালো কাজ করার অভ্যাস করুন। নিজের মনের মধ্যে ইতিবাচকতা ধরে রাখুন এবং দুশ্চিন্তা থেকে মুক্ত থাকার চেষ্টা করুন। এই অভ্যাসগুলো রাহুর প্রভাব কমাতে সাহায্য করে এবং জীবনে শান্তি ও সাফল্য আনে। আশা করি আজকের ভিডিও আপনাদের উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিও দাবিয়ে দিন, যাতে পরের ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আপনার যে কোনো প্রশ্ন বা মতামত নিচে কমেন্টে জানাতে পারেন। আজকের মতো এখানেই। ধন্যবাদ। আপনার জীবন সুখময় হোক।